হ্যালো বন্ধুরা, আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়াপুর দর্শন করব বলে। আমার উদ্দেশ্য হলো সকালে বেরিয়ে আবার সন্ধ্যের মধ্যে ফিরে আসা। এই মুহূর্তে আমি বারাসাত স্টেশনে রয়েছি। এখন বাজে সকাল 6:45। 5:55 দত্তপুকুর লোকাল ধরে শিয়ালদা যাব। শিয়ালদা থেকে 8:06 কাটোয়া লোকাল ধরে মায়াপুর নবদ্বীপ ধাম পৌঁছবো। শিয়ালদা স্টেশনে বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে গেলাম। তারপর এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে চা টা খেয়ে ট্রেনে উঠে বসলাম। ট্রেন নির্দিষ্ট সময় প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরোলো। বারাসাত থেকে নবদ্বীপ ধামের ট্রেন ভাড়া হলো 30 টাকা, আপ ডাউন 60 টাকা। যাই হোক, জানলার ধারের একটা সিট নিয়ে বসলাম। আকাশ মেঘলা, বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ডান সাইডে দেখতে পাচ্ছেন যে ট্রেনটি যাচ্ছে, এটি শান্তিপুর লোকাল। দুটো ট্রেন কখনো আগে কখনো পিছনে এভাবে এগিয়ে চলেছে। আমি একাই বেরিয়েছি। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, তার 2 লাইন মনে পড়লো। অতির পুণ্যে সতীর পুণ্য, নহিলে খরচ বাড়ে। আসলে এখানে দেখুন খরচ খুব একটা বেশি নেই, তাই কবিতার লাইন দুটো আমি নিজের মতন করে বানিয়ে নিচ্ছি। অতির পুণ্যে সতীর পুণ্য, নহিলে বোঝা বাড়ে। তাই আমি আর বোঝা বাড়াইনি, একাই বেরিয়ে পড়েছি। তিনি রয়েছেন ঘুমিয়ে, আমি পড়েছি পেরিয়ে। এই মুহূর্তে ট্রেন হুগলিঘাট স্টেশনে ঢুকছে। এই ব্রিজটা পেরোনোর পরে আপনারা দেখুন ডান সাইডে ইমামবাড়া দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এখানে এসে ইমামবাড়া দেখতে পারেন, ভালো লাগবে। এই মুহূর্তে ট্রেন ঢুকছে ব্যান্ডেল জাংশন স্টেশনে। ব্যান্ডেল চার্চ বেশ বিখ্যাত, আপনারা চাইলে দেখতে পারেন। ইমামবাড়া দেখার পর একটা অটোতে করে 15 মিনিটের মধ্যে আপনারা ব্যান্ডেল চার্চ পৌঁছে ব্যান্ডেল চার্চ দেখতে পারেন। ব্যান্ডেল জংশন ছেড়ে বেরোনোর পর ট্রেনের পরের স্টপেজ হচ্ছে বাঁশবেড়িয়া। এই বাঁশবেড়িয়াতে একটা খুব সুন্দর মন্দির আছে, যার নাম হচ্ছে হংসেশ্বরী মন্দির। টেরাকোটার এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর। আপনারা ব্যান্ডেল চার্চ দেখার পর একটা শেয়ার অটোতে করে 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এই বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে। ইমামবাড়া দেখার পর ব্যান্ডেল চার্চ দেখুন, আর তারপর হংসেশ্বরী মন্দির দেখুন। আকাশ মেঘলা থাকায় গরম খুব কম, আর ট্রেনে ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে এগিয়ে চলেছি মাঠ ময়দান ক্ষেত খামার পেরিয়ে। এর পরের স্টেশন যেটা আমরা পৌঁছলাম সেটা হলো অম্বিকা কালনা স্টেশন। এখানেও কিন্তু খুব সুন্দর মন্দির আছে। 108টা শিব মন্দির আছে, রাজবাড়ি আছে, রাজবাড়িতে বেশ কতগুলো মন্দির আছে, টেরাকোটার মন্দির আছে। ডান সাইডে একটুখানি ভিডিও আমি আপলোড করেছি, আপনাদের জন্য দেখতে পারেন। তো কখনো যদি এদিকে আসেন অবশ্যই অম্বিকা কালনাতে নেবে এই মন্দির রাজবাড়ি দেখতে পারেন। রাজবাড়ি মন্দির দেখার পর আপনারা চাইলে নদী পেরিয়ে ওপারে শান্তিপুরেও যেতে পারেন। অম্বিকা কালনা স্টেশন ছাড়ার পর আরও 4-5টা স্টেশন অতিক্রম করার পর অবশেষে ট্রেন ঢুকছে নবদ্বীপ ধাম রেল স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নবদ্বীপ ধাম স্টেশনের ঘড়িতে দেখা যাচ্ছে 10:56। ট্রেন 15 মিনিটের মতন লেটে নবদ্বীপে পৌঁছে গেছে। স্টেশন থেকে বেরোনোর পর পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। স্টেশনের বাইরেটা নতুন করে তৈরি হচ্ছে বলে একদম ভেঙে চুড়ে দিয়েছে, তাই কিছু দেখানোর ছবি নেই। নবদ্বীপ ধাম স্টেশন থেকে আপনাকে যেতে হবে ফেরিঘাট। এর দূরত্ব 3 কিলোমিটার। টোটোতে সময় লাগে প্রায় 15 মিনিট, ভাড়া নেবে 20 টাকা। ফেরিঘাটে পৌঁছানোর পর ওইখানে বেশ কয়েকটা মিষ্টির দোকান আছে, তার মধ্যে একটাতে ঢুকে কচুরি আর দই খেলাম 50 টাকায়। বেশ ভালোই ব্রেকফাস্ট হয়ে গেল। এরপর লঞ্চ ঘাটে গেলাম। এই যে সামনে আপনি দেখতে পাচ্ছেন বোট যাচ্ছে, এই বোটের ভাড়া হচ্ছে 5 টাকা। আর ওই যে দূরে একটা লঞ্চ দেখা যাচ্ছে যেটা আসছে, তার ভাড়া হচ্ছে 10 টাকা। আমি লঞ্চে করে গেলাম। 1 কিলোমিটারের মতন যেতে সময় লাগে প্রায় 10 মিনিট। এপার থেকেই আপনি মন্দির দেখতে পাবেন। নবদ্বীপ ধাম ইয়া মায়াপুর ফেরিঘাটে নেবে বাইরে যেই বেরোবেন রাস্তাতে দেখতে পাবেন প্রচুর টোটো রয়েছে, একটা বাসও দাঁড়িয়ে থাকে। 1 কিলোমিটারের থেকে একটু কম হবে দূরত্ব, ভাড়া নেবে 10 টাকা।
টোটো করে যখন মন্দিরের দিকে যাবেন, ডান হাতে দেখতে পাবেন অনেক মন্দির, আশ্রম, ধর্মশালা রয়েছে। যেহেতু আমি ফেরার সময় এই ভিডিওটা নিয়েছি, তাই ভিডিওতে বাঁ হাতে দেখা যাচ্ছে, আসলে এগুলো সব ডান হাতে পড়বে যাওয়ার সময়। টোটো আপনাকে এই গেটের সামনে পৌঁছে দেবে। গেট থেকে ভেতরে ঢুকবেন, বাঁ হাতে পড়বে অষ্টপ্রহর নাম সংকীর্তন হচ্ছে। সামনে বড় মন্দির, যেটা নতুন তৈরি হচ্ছে। ডান সাইডে দেখুন কোনার দিকে রয়েছে 3-4টে বুথ, ওখানে ভোগের কুপন পাওয়া যায়। আজ ভিড় কম বলে কাউন্টার খালি। আর পিছন দিকে দেখুন ডান সাইডে একটা রাস্তা গেছে, যেখানে কিছু দোকানপাট দেখা যাচ্ছে। সমাধি মন্দির যাবার এটা রাস্তা, আর এটা হলো গেটের ভেতর দিকের দৃশ্য। গেট থেকে ঢুকে নতুন মন্দিরের বাঁ হাতে দিয়ে যদি আপনি যান, তাহলে বিভিন্ন ভবন পড়বে, আর ডান দিকে গেলে পড়বে সমাধি মন্দির। মন্দিরে প্রবেশ করার আগে এই যে সামনে দেখছেন কাউন্টার রয়েছে, এখানে আপনার জুতো, মোবাইল, ক্যামেরা ইত্যাদি জমা রাখতে হবে। এগুলো জমা রেখে বাঁদিকে যাবেন। বাঁদিকে গেলে দেখবেন এই রেলিং রয়েছে, রেলিংয়ের মধ্যে দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। যেহেতু আজ ভক্ত সমাগম কম, তাই পুরো মন্দিরটাই খালি রয়েছে। খুব আরামে আজ দর্শন করা সম্ভব। এছাড়া এই মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই। গেট দিয়ে ঢোকার পর যে বিশাল মন্দিরটা তৈরি হচ্ছে, ওই মন্দিরের বাঁ হাত দিয়ে গেলে পরে আপনি এক সাইডে পড়বে গদা ভবন, আর ডান সাইডে এই মন্দির তৈরি হচ্ছে। এই মন্দিরটা এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে আপনি ভেতরে ঢুকতে পারেন 50 টাকা টিকিট কেটে। এই মন্দিরের কাজ সম্পূর্ণ হতে আমার মনে হয় 2-3 বছর আরও লাগবে, যদিও ওখানকার কর্তৃপক্ষের বক্তব্য 2026 সালেই এই মন্দির সম্পূর্ণ হয়ে যাবে। এর আগে 2022 আর 2024 দুবার ডেডলাইন দিয়েছিল এবং দুবারই ফেল করেছে। এদিকে সামনে ডানাতে অনেক ভবন আছে। ভবনের একটা লিস্ট ভিডিও শেষ দিকে দেওয়া আছে। আপনারা গেটের সামনে টিকিট কেটে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। মন্দির আছে, এখানে নাম কীর্তনও করতে পারেন। প্রত্যেকটা মন্দিরেই ঢোকার আগে আপনাকে জুতো, মোবাইল ইত্যাদি বাইরে জমা করে যেতে হবে। আমি যখন এই মন্দিরে এসে পৌঁছই তখন ঘড়িতে 12টা বাজে। এখন বাজে 2টো। দেখুন, আপনি খুব বেশি হলে 3টে অবধি এখানে সময় কাটাতে পারেন।
3 ঘন্টা যথেষ্ট এই মন্দির ঘুরে দেখার জন্যে। এরপরে ফেরার পালা। অনেকে বলেন নবদ্বীপ ধাম স্টেশনের পরের স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন থেকে মায়াপুর কাছে পড়ে, তাই আমি সাব্যস্ত করেছি আমি ফেরার সময় বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন হয়েই ফিরব। সেই মতো আমি মায়াপুর লঞ্চ ঘাটে এসে নবদ্বীপ ধাম ফেরিঘাটে এসে পৌঁছলাম। তারপর ওখান থেকে বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন যাবার টোটোতে উঠে বসলাম। রাস্তা খুব সরু, 1 কিলোমিটারের মতন রাস্তা, কম হলেও সময় অতই লাগে, ভাড়া স্রেফ 5 টাকা কম লাগে, ব্যাস লাভ এইটুকুই, আর কোনো লাভ নেই। কিন্তু আমি আপনাকে বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন হয়েই ফেরার পরামর্শ দেব যদি আপনি ট্রেনে ফেরেন, কারণ বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন থেকে ট্রেনে খালি পাবেন, সিটও পেয়ে যেতে পারেন। নবদ্বীপ ধাম স্টেশনে প্যাসেঞ্জার বেশি থাকে, ভিড় বেশি হয়, ফলে হয়তো আপনাকে অনেকটা রাস্তা দাঁড়িয়ে যেতে হতে পারে। বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন থেকে শিয়ালদাগামী কাটোয়া লোকাল 4:30-র সময় আসে। যদিও আমি 1 ঘন্টা আগে পৌঁছে গেছিলাম, তাই কাটোয়া টু ব্যান্ডেল লোকাল পেয়ে যাই। ফের ব্যান্ডেল থেকে নৈহাটি, আর নৈহাটি থেকে ব্যারাকপুর হয়ে বাসে করে ফিরে আসি। সন্ধে 6টা বাজার আগেই কিন্তু আমি বারাসাতে আমার বাড়িতে পৌঁছে গেলাম। অর্থাৎ সকাল 5:30টায় বেরিয়ে আর সন্ধে 6টার মধ্যেই আমি বাড়িতে পৌঁছে যাই। 12-12.5 ঘন্টার মতন আমার এই ট্যুরটা ছিল। যদি আমি শিয়ালদাগামী কাটোয়া লোকাল হয়ে আসতাম তাহলে আমার বাড়ি পৌঁছতে সময় লাগতো প্রায় সন্ধে 7:30, অর্থাৎ 1 ঘন্টা আরও বেশি লাগতো। যাতায়াত দুবারই ট্রেন কিন্তু খালি ছিল, বেশিরভাগ রাস্তাতেই সিট খালি ছিল। যদ্দূর আমার মনে হয় আজকে আবহাওয়া খারাপ থাকার কারণে ট্রেন খালি ছিল। এই ছোট্ট ট্যুরের বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।